তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাড়ির চারদিকে গ্রামের বাড়িতে কি কি আছে না আছে, যেটা কখনোই দেখাইনি, তো সেটাই আজকে দেখাবো। চলো দেখি। এটা তো বাড়ির সামনেই বিভিন্ন রকমের ফুল গাছ, যেটা বাবা আগে খুব ভালো পরিচর্যা করতো, কিন্তু বাবার অ্যাক্সিডেন্টের পর আর এই পরিচর্যাগুলো হয় না। আগে এখানে একটা ডালেই বিভিন্ন রঙের গোলাপ ফুল হতো, এই যে এখনও আছে। এটা এক কালার, এটা আরেক কালার। এটা বাড়ির পেছনে, খুব পেছনে নয়, আরও পেছনে আরও অনেক জায়গা আছে, সেখানে আরও সবজি টবজি চাষ হতো, এখন যদিও হয় না। তো এটা হলো খেজুর গাছ, যেটা বাবা প্রায় 4 বছর আগে লাগিয়েছিল। আর এই হলো একটা লঙ্কা গাছ, যেটা আমি পিসিমণির বাড়ি থেকে এনেছিলাম গত মাসে। এটা পিসিমা লাগিয়েছে, এখনও ঠিকঠাকভাবে বাড়েনি, জল দেওয়া হয় প্রতিদিন। এটা হলো গ্যারেজ, আর পেছনে আরও অনেকটা জায়গা আছে, সেখানে বাবা যখন আগে ভালো ছিল, মানে অ্যাক্সিডেন্টের আগে আর কি, তো তখন অনেক সবজি টবজি লাগানো হতো, পেঁয়াজ লাগাতো, বর্ষাকালে ভুট্টা লাগানো হতো, বিভিন্ন রকমের শাক সবজি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি। প্রায় তো এই আখ খেতে প্রচণ্ড মিষ্টি, কিন্তু আখ ছাড়িয়ে খাওয়া ভীষণ কষ্টকর, কে আর খেতে চায়। এটা হলো কাঁঠাল গাছ, ওই যে দেখা যাচ্ছে ওটা, ওখানেও প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এবং কাঁঠালগুলো খেতে প্রচণ্ড মিষ্টি হয়। এখানে আর সেরকমভাবে কোনো ফলের গাছ নেই, আগে ছিল। আগে ওখানে লেবু হতো প্রচুর পরিমাণে, ওই পাতি লেবু হতো, ছোট ছোট পাতি লেবু হতো, কিন্তু এখন আর কিছু হয় না, সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে। কলা গাছ আছে, কলা গাছে কলা হয়, কাঁচকলা হয়, কাঁচকলার যখন সময় আসে তখন এখানে, আগে যখন দাদুর আমল ছিল তখন এখানে ধান সিদ্ধ করে ধান রাখা হতো এই চৌবাচ্চায়, এখনও সেটা কোনো কাজে লাগে না, আর বন্ধও করা হয়নি। যে হলো লিচু গাছ, যদিও বহু বড় হয়ে গেছে গাছ, কিন্তু এখনো অবধি লিচু ধরেনি। জল দেওয়া হয়, কিন্তু গাছটা কেন জানি না ফল ধরে না। এই হলো পুকুর। গ্রীষ্মকালে আমের সময়, মানে যখন আমের সময় আসে তখন প্রচুর আম হয়, এখন অবধি কিন্তু মুকুল ধরেনি, ধরেছে হালকা হালকা, সে হবে বোধহয় এবছর আম হবে না আর। এই যে গাছটা দেখছো, এটা হলো সবেদা গাছ। সবেদা গাছে প্রচুর সবেদা হয়, এত সবেদা যে এখনো দেখা যাচ্ছে সবেদা প্রচুর আছে। তো যত আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে এসেছিলো প্রত্যেকে সবেদা নিয়ে গেছে, পুরো মানে ব্যাগ ভর্তি ভর্তি, তারপরেও এত সবেদা এখনও আছে। আর সবেদাগুলো পাকলে প্রচণ্ড মিষ্টি খেতে হয়, মানে বাজারের সবেদার থেকেও বেশি মিষ্টি। ছোট ছোট হয়, বেশি বড় হয় না, মানে বিশাল যে বড় বড় সেরকম হয় না, আকারে এরকম সাইজই হয়, বা গাছের রেখে দেওয়ার পরও বাড়ে না, কিন্তু খেতে ভীষণ মিষ্টি। এটা এটা কি গাছ বলো তো? জামরুল। এটা জামরুল গাছ, জামরুল গাছেও জামরুল হয়, জামরুলও মিষ্টি হয়। এই যে ফুল ধরেছে, কিন্তু জামরুল বাড়ির কেউ খায় না, ওই গাছেই পড়ে থাকে, গাছের ফল বেশিরভাগ গাছেই থাকে, ওই লোকজন যারা আসে তারা টুকটাক নিয়ে যায়, ব্যাস। এটা তো পেয়ারা গাছ, পেয়ারা গাছেও পেয়ারা হয়, এখন হয়নি। এটা হলো কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয় যখন সময় আসে, আর কাঁঠাল প্রচণ্ড মিষ্টি খেতে, মানে যারা যারা কাঁঠাল খেয়েছে আমাদের গাছের প্রত্যেকে সুনাম করে। এটা হলো আরেকটা আম গাছ, এটা হলো মুসাম্বি গাছ, মুসাম্বি গাছেও মুসাম্বি হয়, কিন্তু
এই ওয়েদারে জানি না কেন বা আমাদের এই সয়েলটা ভালো নয়, যার কারণে না মুসম্বি কিন্তু মিষ্টি হয় না, প্রচুর টক হয়। মানে লেবুর থেকেও টক হয়, পাতিলেবু, কাগজি লেবু, এই সমস্ত লেবুর থেকেও প্রচণ্ড পরিমাণে টক হয়। এটাও একটা আম গাছ, এটা হলো পাতিলেবুর গাছ। এটা কি গাছ বলতে পারছি না, এটা বলতে পারছি না এটা আমি কী গাছ। যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কী গাছ। আমারই বাড়ির কোথায় কী গাছ আমি নিজেই জানি না। এটা তো আতা গাছ, তো আগের বছর যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে আতা গাছের মানে ডাল ফাল ভেঙে গিয়ে একদম শুকিয়ে গেছে, আর ওটা হয়নি পরবর্তীকালে। এই হলো আরেক খেজুর গাছ, এটা আম গাছ, এগুলো সব আম গাছ। এটা বেদানা গাছ, বেদানা গাছে কোনোদিনও ফল ধরতে দেখিনি, ওই গাছের মতোই থাকে। গাছ প্রচুর আছে কিন্তু সেভাবে কিছু কিছু গাছে ফল ধরে, যখন প্রচুর ফল ধরে। গাছ তো প্রচুর লাগিয়েছে বাবা, নিজের হাতে যখন গাছ লাগাতো তখন আরও বেশি করে সমস্ত কিছু ভালো হতো, মানে ফলন ভালো হতো। তো এখন আর পারে না, আফটার অ্যাক্সিডেন্ট এখন আর হয় না, এখন পারে না, অত ইচ্ছেও নেই। তো এখন আর অত বেশি ফলন হয় না। আর বেশিরভাগ গাছে যেমন বেদানা, খেজুর, সুপুরি গাছ, এগুলোতে কোনোরকম কোনো এখন অবধি ফল আসেনি। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সেগুন গাছের বাগান, এটাও বাবা লাগিয়েছিল। সমস্ত গাছ বাবারই লাগানো, বাবাই পরিচর্যা করতো, বাবা ভীষণ গাছ লাগাতে ভালোবাসতেন। এই হলো সেগুন গাছ, এতগুলো সেগুন গাছ, এবং এখানে প্রায় 20টা মতো সেগুন গাছ আছে। সেগুন গাছ তো সবাই মানে সবারই জানা আছে যে সেগুন গাছ আসবাবপত্রের জন্য কতটা ভালো। তো এটা প্রায় 10 বছর লাগবে, আরও বেশি সময়, 10 কেন এর বেশিও লাগবে, 15 বছর তো মিনিমাম লাগবেই গাছগুলো মোটা হতে, কারণ গাছগুলো প্রচণ্ড মানে সরু সরু, মোটা হয়নি। এটা লাগানো হয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে, 8-10 বছর আগে। তো এখনও এগুলো বেশ সরু সরু, এবং এগুলো পরিণত হতে যখন আসবাবপত্র তৈরির জন্য লাগবে আর কি কাঠগুলো, তো এটা হতে মিনিমাম এখনও 15-18 বছর টাইম লেগে যাবে। আর বেড়ার ওধারে আছে আমাদের জমি, এবং গ্রামের মানে অনেক মানুষেরই জমি, আমি ঠিক জানি না কোনটা কার জমি। আর এগুলো সব কলা গাছ, প্রচুর পরিমাণে কলা হয়, কিন্তু কখন যে কে নিয়ে চলে যায় মানে বেড়ার এপারেই তো তো অনেক সময় অনেকে কেটে নিয়ে চলে যায়। আর ওপাশের যে বড় মাঠটা ওটা জেঠুদের। পুকুরটা যদিও এত বড় ছিল না, পুকুরটা ছোটই ছিল। এটাকে অনেক বড় করেছে বাবা, পুকুরে কেটে জল দিয়ে তারপর এত বড় করা হয়েছে। পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় বাবা, বাটা মাছ থেকে শুরু করে, পুঁটি মাছ থেকে শুরু করে, চিংড়ি মাছ থেকে শুরু করে প্রচুর বিভিন্ন ধরনের মাছ, যেমন কি জানো, আগে তো জাপানি পুঁটিও বাবা ছাড়তো, কিন্তু এখন ওসব ছাড়ে না, কেউ খেতে চায় না, বেকারও পুকুরেই নষ্ট হয়। তো একটা সময় প্রায় যখন আমরা ছোট ছিলাম তখন এই পুকুরে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ হতো, মানে এত বড় বড় গলদা চিংড়ি হতো না কি বলবো, মানে পুকুরের পাশে পাশে পুরো ভেসে উঠে আসতো, এত পরিমাণে চিংড়ি মাছ হতো। কিন্তু বাবা এখন যেহেতু বড় বড় মাছ ছাড়ে, যেগুলো ছোট ছোট চিংড়িগুলোকে খেয়ে নেয়, তো চিংড়ি মাছ ছাড়লেও এখন আর চিংড়ি মাছটা সেই পরিমাণে হয় না। যদিও আগের বছর আমি একটা চিংড়ি পেয়েছিলাম, যেটা ওই খুব সামনেই এসে মরে পড়েছিল।
বিকেলে হাঁটতে এই রাস্তাটা দিয়ে এতটাই ভালো লাগে, সেটা যে কোনো কাল হোক, গ্রীষ্মকালের বিকেল হোক কিংবা শীতের বিকেল, বসন্তের বিকেল, যে কোনো সময় হোক রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। তার উপর ওখানে যে গাছের পাতাগুলো ঝরে পড়ে থাকে, ওগুলো মানে ওগুলো দেখতে মানে জাস্ট অসাধারণ লাগে। মনে হয় যেন মানে গ্রাম বলে মনেই হয় না, যেন মনে হয় বাইরে কোথাও এসেছি বেড়াতে। সবাই তো এমনিতেই বলে আমাদের বাড়িটা দেখে যে বেশ মানে পার্ক পার্ক টাইপের। এখানে এত গাছ, এত ফুল, এত বিভিন্ন ধরনের ফল, সিজনের শাক সবজি। এখন তো কিছুই দেখাতে পারছি না, কিন্তু যখন টাইম আসবে, যদি আবার পরবর্তীকালে শাক সবজি লাগানো হয়, তখন আবার দেখাবো। এটা অ্যাকচুয়ালি মেন বাগান, ফুলের বাগান, যেখানে প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল। যদিও এখন এই সমস্ত কিছু কেটে দেওয়া হয়েছে, কারণ গ্রীষ্মকাল আসছে, আর গ্রীষ্মকালে বেশি গাছ থাকলে এখানে প্রচুর পরিমাণে সাপ খোপ বাসা বাঁধে। মানে দুদিন অন্তরই কিছু না কিছু সাপ খোপ দেখতে পাওয়া যায়। তো এগুলোকে পুরো ছাঁটাই করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে পরিষ্কার থাকে। আর এটা হলো মন্দির। মন্দিরটা জাস্ট রিসেন্ট হয়েছে, আগের বছরই মন্দিরটা তৈরি করা হয়েছে। এর আগে একটা অন্য ডিজাইনের মন্দির ছিল। বাবার এটা মানে ভীষণ পছন্দের এই মন্দিরটা, কেননা কোথাও একটা দেখেছিল কারো মন্দির, তো আগের মন্দিরকে ভেঙে আবার এই নতুন মন্দিরটা করা হয়েছে। এই হলো গুল্লু আর দুই পোষ্য, যদিও বাড়ির ভেতরের পোষ্য নয়, ওরা আসে খাবার দাবার খায় তারপর চলে যায়। আর এই হলো আমাদের গুল্লু। কি রে গুল্লু, এই গুল্লু, হাই বলে দে, হাই বলে দে, হাই। এই তো হাই বললো। গুল্লু কি হবে, তোমার পিছনে লুকিয়ে আছে দেখো। গুল্লু আয় 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 গো।